আসসালামু আলাইকুম। বিরিয়ানির টানে মানুষ কত কি না করে, এমন বাঙালি ভোজন রসিক খুঁজে বের করা মুশকিল যিনি বিরিয়ানি পছন্দ করেন না। আর তা যদি হয় খাসির মাংসের বিরিয়ানি, তাহলে তার কথাই নেই। এর জন্য প্রথমে বাবুর্চি বড় একটা পাতিলে 20 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছে। এখন এক এক করে সমস্ত মশলাগুলো, প্রথমে বাদাম বাটা, পোস্ত, জয়ফল দিয়ে দিল পরিমাণ, দিয়ে দিচ্ছে 500 গ্রাম আদা বাটা, 500 গ্রাম রসুন বাটা, দিয়ে দিচ্ছে 1.5 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি, এরপরে দিচ্ছে 500 গ্রাম টমেটো সস, 1 কেজি পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছে 50 গ্রামের মতো গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, 15 থেকে 20টা তেজপাতা, 200 গ্রাম পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছে 2 কেজি রান্নার তেল, দিয়ে দিল পরিমাণ মতো লবণ, টেস্টিং সল্ট দিচ্ছে 1 ফুড কাপ পরিমাণ। বাবুর্চি কিন্তু যে কোনো রান্না এই টেস্টিং সল্ট ব্যবহার করে থাকে, চাইলে কিন্তু এটা স্কিপ করা যাবে। এরপরে মাংসটা হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে। মাংসটা এখন ম্যারিনেট করা হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছে 1 ঘন্টার জন্য। এক ঘন্টা পর ঢাকনা উঠিয়ে এটাকে সরাসরি চুলায় বসিয়ে দিচ্ছে। এরপরে দিয়ে দিল 200 গ্রাম পরিমাণ কাঁচামরিচ, দিয়ে ঢাকনা দিয়ে জাল করে নিচ্ছে। মাংস থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে, যেই পানি বের হয়েছে এই পানি দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এক এক বাবুর্চি কিন্তু এক এক রকম বিরিয়ানি রান্না করে থাকে, তবে এই বাবুর্চির বিরিয়ানি খেতে বেশ মজা হয়েছিল। বাবুর্চি মাংসটা অনবরত নেড়েচেড়ে যাচ্ছে যাতে তলায় লেগে না যায়। মাংসটা প্রায় হয়ে গেছে, মাংস থেকে তেল উপরে চলে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে এক্সট্রা তেলটা আলাদা করে আরেকটা পাতিলে উঠিয়ে নিচ্ছে। মাংসটা একটা বড় বলে উঠিয়ে নিচ্ছে। এখানে 25 কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছে। যেই পরিমাণে চাল নিয়েছে ঠিক ডাবল পরিমাণে পানি দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছে 500 গ্রাম গুঁড়া দুধ, এরপরে দিয়ে দিল মাংস থেকে উঠে রাখা তেলটা, দিয়ে দিল পরিমাণ মতো লবণ, দিয়ে দিল আরও 100 গ্রামের মতো কাঁচামরিচ, দিয়ে দিচ্ছে বাদাম, পোস্ত, জয়ফল, পোস্ত বাটা, দিয়ে দিচ্ছে 400 গ্রামের মতো আলু বোখরা, আবারও বেশ খানিক গরম মশলা দিচ্ছে, 15 থেকে 20টা তেজপাতাও দিয়ে দিচ্ছে, দিয়ে দিচ্ছে 100 গ্রাম কিশমিশ। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন পানিটা ভালো করে জাল করে নিচ্ছে। পানিতে যখন বলক চলে আসবে ধুয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিচ্ছে। এখন পোলাও চালটা পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। যখন চালে বলক চলে আসবে এই পর্যায়ে মাংসটা চালে দিয়ে দিচ্ছে। এখন মাংসের সাথে ভালো করে চালটা মিশিয়ে নিচ্ছে। চালটা মেশাতে মেশাতে যখন পানি শুকিয়ে 80% মতো হয়ে যাবে এই পর্যায়ে হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নিচ্ছে।
এখন উপর থেকে কিছু কয়লা দিয়ে দিচ্ছে যাতে করে উপর থেকে হিটটা সমানভাবে লাগে। প্রায় এটাকে 30 মিনিটের মতো দমে দিয়েছিল। প্রথম পর্যায়ে ঘিটা ব্যবহার না করে লাস্ট পর্যায়ে ব্যবহার করলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। হয়ে গেছে আজকে বাবুর্চির হাতে খাসির মাংসের পারফেক্ট বিরিয়ানি।